হস্তমৈথুনের পাপ থেকে বের হতে চেষ্টা করছেন কিন্তু পারছেন না। ভাই, হাল ছেড়ো না, আল্লাহ এখনো তোমার সাথে আছেন। একজন ভাই কেঁদে কেঁদে বলছিলেন, ভাই আমি পর্নোগ্রাফি আর মাস্টারবেশনের ফাঁদ থেকে বের হতে পারছি না। 2 বছর আগে আল্লাহ আমাকে দিনের বোধ দিয়েছিলেন, আমি সব ছেড়ে দিই, 1 বছরের বেশি গুনাহমুক্ত জীবন কাটাই, কিন্তু এখন মনে হয় অন্তর কঠিন হয়ে গেছে। আল্লাহকে আগের মতো অনুভব করি না। তওবা করি, তারপরও আবার পড়ে যাই। আমি ভয় পাই আবার আগের গুনাহে না ফিরে যাই। ভাই, এই কথাগুলো শুধু তোমার নয়, এ প্রজন্মের হাজারো মুসলমানের হাহাকার। চাও তুমি পাপের অন্ধকারে থেকেও আল্লাহর দিকে ফিরে যেতে? এটাই তোমার রুহের জাগরণ। এটা প্রমাণ করে আল্লাহ তোমাকে এখনো ছেড়ে দেননি, বরং তিনি তোমাকে টানছেন ধীরে ধীরে, যেন তুমি একদিন সত্যিকারের মুক্তি পাও। মনে রেখো, পাপের তওবা করা এটা ব্যর্থতা নয়, বরং ঈমানের জীবন্ত নিদর্শন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি একটি পাপ করে তারপর তওবা করে আল্লাহ তাকে ক্ষমা করেন, এমনকি সে আবার করে আবারও তওবা করে আল্লাহ তবু ক্ষমা করেন। তিরমিজি। তুমি যতবার পড়বে ততবার উঠবে, কারণ আল্লাহ কাউকে ছাড়ে না যতক্ষণ না সে নিজেই হাল ছেড়ে দেয়। তুমি বলছো অন্তর কঠিন হয়ে গেছে, এটা শয়তানের ফাঁদ। সে চাই তুমি ভাবো আমার তওবা আর কিছু কাজ হবে না, কিন্তু মনে রেখো, যে ব্যক্তি গুনাহ করে কাঁদে তার অশ্রু আগুনকে নিভিয়ে দেয়। তুমি এখন যে কষ্টটা অনুভব করছো সেটাই হলো আল্লাহর রহমতের দরজা। কি করতে পারো বাস্তবভাবে? 1. রাতের নীরবতায় 2 রাকাত নফল নামাজ পড়ো। শুধু বলো, আল্লাহ আমি দুর্বল, আমাকে তোমার পথে রাখো।